This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির একটি এলাকায় বছর 12-র এক নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে উত্তেজনা ছড়াল। কয়েকদিন আগে এলাকার একটি মুদির দোকানের মালিক এক প্রৌঢ় নাবালিকাকে দোকানের ভেতরে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানি হতেই পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে আটক করে চুঁচুড়া থানায় নিয়ে যায়। তবে নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে পরিস্থিতি এড়াতে অভিযোগ না করায় পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর প্রৌঢ়র এলাকায় ফিরে নিজের দোকানে বসে স্থানীয়দের কাছে দাবি করতে থাকে নাবালিকা মিথ্যা অভিযোগ তুলেছে। তার কথায় ওই পরিবারের দোকানে 795 টাকা বাকি থাকায় টাকা না দেওয়ার জন্যই এই মিথ্যে অভিযোগ আনা হয়েছে। প্রৌঢ়ের এই বক্তব্য দ্রুত গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। আজ ক্ষুব্ধ এলাকাবাসী তার দোকানে চড়াও হয় এবং তাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে। স্থানীয়দের কথায় ঘটনার দিন নাবালিকা ডিম কিনতে দোকানে গিয়েছিল। তখনই প্রৌঢ় তাকে দোকানের ভেতরে যৌন হয়রানি করে। বাড়ি ফিরে নাবালিকা মায়ের কাছে পুরো ঘটনা জানায়। নাবালিকার মা জানান, স্ত্রী ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমরা অভিযোগ করিনি, কিন্তু থানায় থেকে ফিরে সে উল্টো আমার মেয়েকেই বদনাম করার চেষ্টা করছে। অন্যদিকে অভিযুক্ত প্রৌঢ়ের স্ত্রী বলেন, আমরা এ নিয়ে কিছু বলিনি, চুপ করেছিলাম। অভিযুক্ত নিজে বলেন, আমি অন্যায় করেছি, তা স্বীকার করেছি, আমার ভুল হয়েছিল, আর কিছু বলার নেই। অবশেষে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে ব্যান্ডেল ফাঁড়িতে নিয়ে যায়। তোর বয়সী মেয়ের সাথে হয়েছে, বাবাকে সাপোর্ট ফার্ম কর আর কাকু থেকে লজ্জাই নেই। বউ বাচ্চার ফুল সাপোর্ট পেয়েছে তখন থেকে। হ্যাঁ কি অসুখ করে তোকে ফুচি দয়া করলো দোকানে বাচ্চারা তোকে দয়া করলো ফুচি যে জাগে মা বউ বাচ্চা আছে সংসার করে খা। তুই কি করলি? দোকানে বসে আরম্ভ করে দিলি। তুই বউ বাচ্চার দিকে তাকালি না একবারও? তাকালে তো হয়ে গেছে। দোকানে বসে বৃহস্পতিবার রাত্রি বেলা 8:30 থেকে 9টার মধ্যে আমার মেয়ে দোকানে আসে। আমার মেয়ে একটু দুরন্ত, হয়তো দোকানে ভেতরে ঢুকেছে। ও কি করে সেই মুহূর্তে আমার মেয়ের হাতটা ধরে টেনে সাইডে নিয়ে এসে এই করার পর আমি যখন ফোন করেছিলাম ওনাকে, তারপরে এইখানে যখন তারপরে যে এখান থেকে উনি যায়, আমরা কিন্তু পুলিশে কেস করবো। ছুটে উনি দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে চলে যায়। যাওয়ার পর ওখানে গিয়ে রীতিমতো স্বীকার করে সেটা যে আমার মাথা কাজ করছিল না, করে ফেলেছি। আর তারপরে আমরা ওখানে থানায় নিয়ে গেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খুব অসুস্থ, উনি ভর্তি আছে। সেদিনকে রাতেই চুঁচুড়া হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে রেফার কলকাতায় করেছে, ও ভর্তি ছিল। তা আমরা কেসটা তুলেও নি যে ঠিক আছে পাড়ার মতো ওনার মেয়ের দিকে তাকিয়ে। ওর মেয়ে বারবার গিয়ে ক্ষমা চেয়েছে, হাত পা ধরে ইন্দ্রদা আরো 3-4 জন মহিলা যে করেছে নোংরা কাজ, তার বউ তার মেয়ে, আমরা তখন কিন্তু কেসটা তুলে নিই, ওনাকে ছেড়ে দিই। উনি ছাড়ার পর কলার উঁচিয়ে দোকানে মুদিখানা দোকানে বসে উল্টো পাল্টা আমার নামে আর মেয়ের নামে বলে বেড়াচ্ছে আমার ওইটুখানি মেয়ে নাকি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে। এবার বলুন আপনারা কি করবেন? যেখানে এই মানুষটা কদিন আগে আরজি করার বিচার চাইছিল, আরজি করার ঘটনা নিয়ে এরা মিটিং বের করে পতাকা বের করছে আর ফেসবুকে কবিতা ছাড়ে মেয়েদের নিয়ে। আবার দুদিন আগে কবিতা ছেড়েছে পুরুষদের উপর অত্যাচার। তোদের মতন পুরুষকে তো মেরে ফেলা উচিত রে। তোদের মতন পুরুষকে মেরে ফেলা উচিত। কি দাবি রাখবেন প্রশাসনকে, কি বার্তা দেবেন, কি আমি বলবেন? একটু হাজবেন্ডের সাথে, আমার হাজবেন্ড হসপিটালে আছে, এখানে কাউন্সিলর দিদিও আছে, পাড়ার সব কাকু দাদা সবাই আছে, পুলিশ আছে, আমার husband।
এবার আমি তারপরে দেখে ব্যবস্থা নেব। এবার আপনারা বলুন কি করা যায় এদের সাথে। এরা আর্জি করে এদের মতো লোক দেখে থাকলে আর্জি করার ঘটনা সারা জীবন ঘটবে। এইটাই তো আর্জি করে হয়ে গেছে একদম। হ্যাঁ, আর্জি করার ঘটনা সারা জীবন ঘটবে। কোনোদিন কমবে না। আমরা টোটালি চুপ আছি, কিচ্ছুটি বলিনি। কেন বলছে আমরা জানি না। স্বামী যদি এরকম করে থাকে সে আপনি সমর্থন করছেন, আপনি তো একজন মহিলা। না, সমর্থন কেন করবো? সমর্থন তো মোটেই করছি না। কেন পাড়ার লোকরা এলো কেন এই ঘটনা ঘটার পরে? সেটাই তো অবাক হয়ে যাচ্ছি। সব শান্ত ছিল, কেন হঠাৎ করে এরকম ভাবে এত ভাইরাল হয়ে সেটা বুঝতে পারছি না। ওখানে বসে বসে সেদিন যদি কিচ্ছু বলছি না। আপনার বিরুদ্ধে যদি সেদিন অভিযোগ করতো আপনার স্বামীর বিরুদ্ধে, তাহলে এখন আপনার স্বামী জেলে থাকতো, তিনি তো বাড়িতে আছে, তাহলে তো তারপরে এরকম তো বারবার করে ওদের বিরুদ্ধে বলা হচ্ছিল। না দাদা, আমরা কাউকে কিচ্ছুটি বলছি না, একদম চুপ। কাউকে অ্যালাউ করছি না, আমরা কাউকে অ্যালাউ করছি না। একদম তালা দিয়ে আমরা ঘরে আছি, একদম কাউকে কিছু বলছি না। আমরা কেন জানি না লোকে এরকম ভাবে বলে বেড়াচ্ছে আমরা ওদের নামে বলছি, কিন্তু ওদের নামে কিচ্ছু আমরা বলছি না, কোনো কিচ্ছু বলছি না। কিন্তু এলাকার লোক তো বলছে যে যাকে যাকে উনি বলেছেন তারাও তো সাক্ষী দিচ্ছে সেখানে, যে আপনি কালকে আমাকে বলেছেন। খুবই ওরা আমাদের নাম করে ওদের কাছে বলছে, বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সব শান্ত ছিল, আমরা একদম তালা দিয়ে ঘরের মধ্যে। যে ঘটনাটা দোকান খোলা হয়নি, দোকান খোলা বন্ধ ছিল না, দোকান খুলেছি, দোকান খুলেছি। আপনি জানেন কত বড় অভিযোগ একটা বাচ্চা মেয়ের সঙ্গে, এটা তো পক্সো কেসে কেস হবে। সেটা তো জানি, সবই ব্যাপারটা জানি না কেন ওদেরকে এরকম ভাবে ভড়কানো হচ্ছে। আমরা আমাদের দিক থেকে আমরা কাউকে কিচ্ছু বলছি না, কিচ্ছুটি না, কাউকে আমরা কোনো রকম এন্টারটেইন করছি না। স্বামীর বিরুদ্ধে যে অভিযোগটা আপনি বিশ্বাস করছেন না করছেন না? এখন আমরা দেখুন, ওই দিন আমরা সবাই ঘরে, আমার মেয়ে ঘরে, আমি ঘরে, সব রেকর্ডিং আছে। না, আপনি কি মনে করেন যে আপনি অভিযোগ করতে পারে? কি করে জানবো দাদা? 7 এ পড়ে, ক্লাস 7 এ কি করে জানবো? মানে মনে হয় আপনি তো একজন মহিলা, একটা বাচ্চা মেয়ে এরকম অভিযোগ করতে পারে তাদের বিরুদ্ধে? তোমার যদি মনে কি হয়েছিল সমস্যা সেদিনকে, কি হয়েছিল ঘটনা? ঠিক আছে, আমি যা অভিযোগ আমি মোটামুটি আমি মেনে নিলাম, আমার ভুল, আমি অন্যায় স্বীকার করলাম, আমার আর কিছু বলার নেই। সবই আপনারা এই ধরনের ঘটনা বাচ্চা মেয়েটার সঙ্গে ঘটালেন কেন? কি সেই সময় কি মনে হয়েছিল আপনার? দেখুন, আমার আর কোনো বক্তব্য নেই, আমি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাই না। প্রশাসন আপনাকে ছাড়ার পর আপনি দোকানে এসে কটূক্তি করছিলেন, স্বীকার করছেন এটা যে আপনি কটূক্তি করেছেন? আবার যদি না করেন না বলবেন, যেটা করেছেন সেটা বলুন। যখন এখন না বললেও এরা আমাকে এসে মারধর করবে, হ্যাঁ বললেও মারধর করবে, আমি কোন দিকে যাবো? কোনটা সেটা বলুন না, কেউ জোর করে আপনাকে কিছু বলাচ্ছে? আপনার যেটা সেটা বলুন না, এমনি সবাই এসে জিজ্ঞেস করছে, সবাই জিজ্ঞেস করছে কি হলো। দেখো এটা আমি, হ্যাঁ আমরা আমাদের মতন, এবার যা করছে সেটা এখন যে অভিযোগটা উঠছে সেদিনকে রাতে আপনি যেটা করেছিলেন সেটা কি সত্য? সেদিনের রাতে যেটা ঘটেছে এবং সেটা আমি যেটা বলেছি সেটা সত্য। আপনি ওর বাড়িতে গেছিলেন, পরে ক্ষমা চেয়েছেন? হ্যাঁ, আপনি ওর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন পরে? এবং ওর বাড়িতে আমি গিয়েছিলাম এবং ওর দাদা এসছে, সবাই মিলে এসছে। তারপরে এখানে আমাকে বলছে থানা নিয়ে যাবো, কোথায় যাবো, ওটা করবো, সেটা করবো, নানানভাবে হচ্ছে যে আমি তখন বললাম যে না ঠিক আছে। আপনি কি ওর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছিলেন? সেদিনকে গিয়ে ক্ষমা চেয়েছিলেন যে বাড়িতে যে ভুল হয়ে গেছে? ওর বাড়িতে যে আমি, আমার সামনে তুই ক্ষমা চাইছিস হ্যাঁ ওর বাড়িতে না আমি ক্ষমা তুই বলছিস না আমার সামনে বলিস নি ক্ষমা চাসনি, কান্নাকাটি করছিস বলিস নি? না, আমি বলেছি দেখো আমি এরকম ভাবে যেটা হয়ে গেছে সেটা অত্যন্ত, হ্যাঁ আমি অন্যায় স্বীকার করেছিলেন। হ্যাঁ এটুকু আমি বলেছিলাম। যেটা আপনার আমার মেয়ে বিরুদ্ধে আছে, থানায় অভিযোগ করলো না তো ওরা? তারপরে এরকম ওদের বিরুদ্ধে বলছেন কেন লোকের কাছে? না আমি কি বলুন, আমি তো লোক এমনি আসছে জিজ্ঞেস করছে, লোকের মতন বলে যাচ্ছে। কি বলবো, অন্যায় করেছেন লোক তো জিজ্ঞাসা করবে, হ্যাঁ জিজ্ঞাসা করবে। আমি বলেছি দেখুন এই ব্যাপারে আমার কোনো স্টেটমেন্ট নেই, এবং সেটা যেটা পর্যায়ে সেটা তোমরা ওখানে যে জিজ্ঞেস করো না কেউ, হয়তো অন্যায় হয়ে থাকে অন্যায়, এবং আমি সেটা আমি কিছু বলতে পারবো না। এই লোকের সঙ্গে আজকে আমার সঙ্গে কিছুই হয়নি। আজকে সকালবেলা আজকে কেন আপনার কাছে এলো সবাই? সকালবেলায় কালকে আমাকে রাত্রেবেলা উনি ফোন করেছিলেন। কি বললেন উনি ফোন করে? উনি ফোন করে বললেন তুমি কি বলছো? আমি বললাম কাকে কি বলেছি, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কাউকে কোনো ফোন করি দোকানে আসছে। আমাকে সিসিটিভি ইস্যুটা নিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। কালকে দোকানে সন্ধ্যাবেলা রাত্রিবেলা বলো কি 7:30টার সময় কে ব্যক্তি
বলো সেটা আমাকে বলো। ব্যক্তিকে চিনি না, কিন্তু কালকে বলেছে এই কথাটা। ওনারা অভিযোগ করছে আপনি বলেছেন এখানে কত টাকা তোমরা পাও? আমি বলছি আগে টাকা ছিল, ওগুলো আস্তে আস্তে সরে চলে টাকা, এখন 795 টাকা আছে, এটা পাবো, আজ দেবো কাল দেবো করছে, ওটা দিয়ে দেবে। ও আমাকে বলেছে আমি দিয়ে দেবো, এই তো, এছাড়া আর কোনো রকম আপনাকে মারতে এলো এলাকার লোকজন, আমরা তো সেটা বুঝতে পারছি।